এভরিওয়ান, আমি প্রকাশ। আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। এর আগের অনলাইন ক্লাসে আমরা দেখেছিলাম কিভাবে আমরা সহজেই গস সিডেল গস এলিমিনেশন মেথডের সি প্রোগ্রাম আমরা লিখতে পারি এবং যে কোনো সিস্টেম অফ এন লিনিয়ার ইকুয়েশনের সলিউশন আমরা বের করতে পারি। তো আজকে ঠিক সেই ধরনেরই একটা মেথড আমরা আলোচনা করব, সেটা হচ্ছে গস সিডেল এলিমিনেশন মেথড। তো এই মেথডের সাহায্যে আমরা সাধারণত সিস্টেম অফ এন লিনিয়ার ইকুয়েশন সলভ করে থাকি। এই মেথড আর গস এলিমিনেশন মেথড এর মধ্যে যে মূল পার্থক্যটা হচ্ছে সেটা হচ্ছে গস এলিমিনেশন মেথড এর মাধ্যমে আমরা সাধারণত যে রুটগুলো পাই সেগুলো এক্সাক্ট, আর গস সিডেল ইটারেশনের মাধ্যমে যেগুলো পাবো সেগুলো ইটারেটিভ বা অ্যাপ্রক্সিমেট। ওকে, তো সর্বপ্রথম আমরা দেখে নেব গস সিডেল মেথডের ওয়ার্কিং ফর্মুলাটা কি এবং কিভাবে এই ফর্মুলা কাজে লাগিয়ে আমরা যে কোনো এন লিনিয়ার সিস্টেম অফ ইকুয়েশন সলভ করতে পারি। তো তোমরা যেমন এখানে দেখতে পাচ্ছ স্ক্রিনে একটা জেনারেল এন ইকুয়েশন ইন আননোন স্ক্রিনে দেখানো আছে। আমাদের আজকের উদ্দেশ্য হচ্ছে যদি কোনো ইকুয়েশন এই ফর্মে থাকে তাহলে তার সলিউশন গস সিডেল মেথডের সাহায্যে কিভাবে আমরা বের করতে পারি সেটা শেখা। তো সর্বপ্রথম আমাদেরকে যেটা করতে হবে, এই ইকুয়েশনগুলোকে এমনভাবে সাজাতে হবে যেন এর প্রত্যেকটা ইকুয়েশনের ডায়াগোনাল এলিমেন্টগুলো নন জিরো হয়। তার মানে যদি প্রথম ইকুয়েশনটা আমি কনসিডার করি, প্রথম ইকুয়েশনের ডায়াগোনাল এলিমেন্ট বলতে x1 এর কোফিসিয়েন্ট সেটা হচ্ছে a1 নট ইকুয়াল টু 0। আমি যদি দ্বিতীয় ইকুয়েশনটা কনসিডার করি তাহলে আমাকে দেখতে হবে যে x2 এর কোফিসিয়েন্ট মানে a22 নট ইকুয়াল টু 0। আর এইভাবে nth ইকুয়েশনটা যদি আমি কনসিডার করি তাই nth ইকুয়েশনের আমার কোফিসিয়েন্ট xn এর কোফিসিয়েন্টটা an টা নট ইকুয়াল টু যেন 0 হয়, এটা আমাকে লক্ষ্য রাখতে হবে। যদি এগুলো 0 হয় তাহলে কি করবে না, সেক্ষেত্রে আমাদেরকে ইকুয়েশনগুলোকে এমনভাবে সাজিয়ে নিতে হবে যেন যত নম্বর ইকুয়েশনটা কনসিডার করব তার সেই ডায়াগোনাল এলিমেন্টটা নট 0 হয়। ঠিক আছে, সেটা আমরা সহজেই সাজিয়ে নিতে পারি। তাহলে এটাই হচ্ছে রিকমেন্ড। তাহলে এটা এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, ডায়াগোনাল এলিমেন্টস আর নট 0। হ্যাঁ, তাহলেই কিন্তু আমি গস সিডেল মেথড লাগাতে পারবো। আর যদি 0 না হয় তাহলে সেইভাবে ইকুয়েশনগুলোকে এর জায়গা অদল বদল করে আমরা অ্যাডজাস্ট করে নিতে পারবো। হ্যাঁ, তাহলে এই মেথডের সাহায্যে যদি আমি সিস্টেম অফ ইকুয়েশন গুলো ডায়াগোনাল এলিমেন্টের জন্য সলভ করি, যেমন প্রথম ইকুয়েশনটার ডায়াগোনাল এলিমেন্ট বলতে আমি যেটা বলতে চাইছি x1 মানে প্রথম ভ্যারিয়েবলের জন্য সলভ করব প্রথম ইকুয়েশনটা মানে x1 এর জন্য। তাহলে আমি কত পাবো, x1 ইকুয়াল টু b1 মাইনাস a12 x2 মাইনাস ডট 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 মাইনাস a1n xn, হ্যাঁ, বাই a11। এছাড়াও তোমরা এখানে প্রিফিক্সে দেখতে পাবে একটা করে ভ্যারিয়েবল আছে, যেমন r-1 এখানে r। তাহলে এইগুলো r-1 আর rটা কিছু নয়, এগুলো ইটারেশন নাম্বার বা ইটারেশন সংখ্যা বোঝানোর জন্য ইউজ করা হয়। ওকে, বাদ বাকি সব এক্স্যাক্টলি সেম। যদি আমি এটা x1 এর জন্য প্রথম ইকুয়েশনটা সলভ করি তাহলে এই ওয়ার্কিং ফর্মুলাটা পাবো। ঠিক একইভাবে আমি যদি x2 এর জন্য সলভ করি দ্বিতীয় ইকুয়েশনটা তাহলে এই ওয়ার্কিং ফর্মুলাটা পাবো। একইভাবে nth ইকুয়েশনটা যদি আমি সলভ করি xn এর জন্য, ভ্যারিয়েবল xn এর জন্য, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমাদের এই ইকুয়েশনটা। ওকে, এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা ডায়াগোনাল এলিমেন্টের বা ডায়াগোনাল ভ্যারিয়েবলের জন্য আমরা এটাকে সলভ করতে পারি। এরপরে এই ডান দিকের প্রত্যেকটা ভ্যারিয়েবলের উপরে যে পাওয়ারের মতো যে প্রিফিক্স গুলো আছে সেগুলো হচ্ছে ইটারেশন। আমি যদি ফার্স্ট ইটারেশন নিই তাহলে আর জায়গায় 1 মানে এটা হচ্ছে xn0 হয়ে যাবে। ঠিক আছে, কিভাবে এইগুলো হয়ে যাবে x2 0 ইত্যাদি। তাহলে x2 0 মানে প্রথম ইনিশিয়াল x এর যে মানটা আমি নিচ্ছি x1 x2 xn এর যে মানগুলো নিচ্ছি সেগুলো আমরা ডান দিকে বসাবো। তার ফলে ফার্স্ট ইটারেশন মানে x1 উপরে 1 বা ফার্স্ট ইটারেশন সেটা x1 এর ভ্যালু পেয়ে যাবো। ঠিক আছে, কিভাবে x2 ফার্স্ট ইটারেশন x2 ভ্যালু পেয়ে যাবো। এভাবে আমরা
ফার্স্ট ইটারেশনের অ্যাপ্রক্সিমেট রুট গুলো কিন্তু পেয়ে যেতে পারি। তাহলে ইনিশিয়াল গেস গুলো কি হবে? ইনিশিয়াল গেস গুলো আমরা যে কোনো ইকুয়েশনের ক্ষেত্রে ইনিশিয়াল রুট গেস বের করার বা গেস করার যে টেকনিক আমরা অলরেডি শিখেছি, সেটা যেমন তোমরা দেখেছিলে ফিক্সড পয়েন্ট ইটারেশন বা নিউটন র্যাপসন মেথডের ক্ষেত্রে কিভাবে ইনিশিয়াল অ্যাপ্রক্সিমেশন বা রুট গুলো গেস করতে হয়। ওকে, তো সেই টেকনিক এখানেও কাজে লাগাবো। আর ইনিশিয়াল অ্যাপ্রক্সিমেশন মানে হচ্ছে x1 এর ইনিশিয়াল ভ্যালু, x2 এর ইনিশিয়াল ভ্যালু ইত্যাদি আমাকে বের করতে হবে। ওকে, তাহলে এই ইনিশিয়াল ভ্যালুগুলো বের করানোর পর আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ডান দিকে এগুলোর মান বসিয়ে দিতে হবে। ডান দিকে বসিয়ে দিলেই আমরা দেখতে পাবো যে আমরা ইনিশিয়াল অ্যাপ্রক্সিমেশন গুলো কাজে লাগিয়ে এর ফার্স্ট ইটারেশন পাচ্ছি। ঠিক আছে, কিভাবে ফার্স্ট ইটারেশন করার পর যে ভ্যালুটা পাবো সেটাকে আবার আমরা পরের ইটারেশনের ডান দিকে বসাবো। ডান দিকে বসালেই পরে আবার আমি নতুন একটা ইটারেটিভ ভ্যালু পেয়ে যাবো ভ্যারিয়েবল গুলো x1 x2 ডট 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 xn ইত্যাদি। এইভাবে এই ইটারেটিভ প্রসিডিওরটা আমরা কন্টিনিউ চালিয়ে যাব যতক্ষণ না পর্যন্ত আমার ডিজায়ার অ্যাকুরেসি পর্যন্ত রুটগুলো পাচ্ছি। ডিজায়ার অ্যাকুরেসি বলতে যদি আমাদের উদ্দেশ্য হয় যে রুটগুলো দশমিক পর 3টে ঘর পর্যন্ত এক্সাক্ট বা অ্যাকুরেট হলে চলবে, তাহলে আমরা টলারেন্স বা অ্যালাউয়েবল এরর যেটা দেব সেটা হচ্ছে 0.301। এইভাবে আমরা ডিজায়ার অ্যাকুরেসিতে আমরা পেতে পারি। ওকে, তাহলে নেক্সট আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ইনিশিয়াল ইনিশিয়াল অ্যাপ্রক্সিমেশন গুলো আমাকে ধরে নিতে হবে। সেই ইনিশিয়াল অ্যাপ্রক্সিমেশন গেস করার টেকনিক তোমরা অলরেডি শিখেছো, কাজে আমি এটা আর এখানে রিপিট করবো না। তাহলে এই প্রবলেমটা সলভ করার জন্য যে তোমরা যে ধরনের প্রবলেম ফেস করবে বা কোশ্চেন তোমাদের পরীক্ষায় ফেস করবে সেটা হচ্ছে এটা: ইউজ সি প্রোগ্রাম টু সলভ দ্য ফলোইং ইকুয়েশনস by Gauss Seidel iteration method, correct up to 3 places of decimal। এখানে দেখতে পাচ্ছ প্রথম ইকুয়েশনের x1 এর আগের কোফিসিয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে 20, দ্বিতীয় ইকুয়েশনে হচ্ছে x2 এর কোফিসিয়েন্ট হচ্ছে -40, আর তৃতীয় ইকুয়েশন x3 এর কোফিসিয়েন্ট হচ্ছে 10। তার মানে ডায়াগোনাল এলিমেন্ট গুলো তুমি দেখতে পাচ্ছ নন জিরো, কাজে এটাকে আমরা এই মেথড ইউজ করে কিন্তু আমরা সলভ করতে পারি। ওকে, নেক্সট আমাদেরকে যেটা করতে হবে, তাহলে এই মেথডে সলভ করার জন্য আমাদেরকে অ্যালগোরিদম দেখতে হবে। অ্যালগোরিদমে যেটা আমরা করব সেটা হচ্ছে প্রথমত ডায়াগোনাল এলিমেন্ট গুলো সলভ করার পর এই ভ্যারিয়েবল গুলোর জন্য আমরা লিখে দিতে হবে। ডায়াগোনাল এলিমেন্ট গুলো মানে ডায়াগোনাল ভ্যারিয়েবল গুলোর জন্য সলভ করার পর যে আমার ইকুয়েশন গুলো পাবো সেগুলোকে আমাকে প্রথমে দেখিয়ে দিতে হবে। তার মানে হচ্ছে এগুলোকে আমাকে প্রথমেই মানে ডান দিকের যে ফাংশন গুলো সেগুলো প্রথমে ডিফাইন করে দিতে হবে, মানে x1 এর ডান দিকের ফাংশন গুলো। তাহলে সেটাকে ধরো আমার প্রথম যে ফাংশনটা x1 এর জন্য সলভ করছি, তাহলে সেটাকে বলবো একটা ক্যাপিটাল x1। অ্যালগরিদম প্রথমেই আমি ডিফাইন করে দেবো ক্যাপিটাল x1 ইজ এ ফাংশন অফ x2, x3। x2, x3 কেন? কারণ x1 টা অলরেডি ইকুয়াল টু আমি বের করছি, x1 ইকুয়াল টু বের করছি, কাজে ডান দিকে কোনো x1 এর ফাংশন বা x1 কোনো থাকবে না। ওকে, তাহলে আমরা এইটা থেকে যেটা পেয়েছিলাম মানে 30 মাইনাস 2 স্টার x2 মাইনাস x3 বাই 20, সেটাকে আমরা এখানে ডিফাইন করে দেবো সর্বপ্রথম কাজে এটা। ঠিক আছে, কিভাবে x2 ভেরিয়েবলের জন্য যেটা সলভ করে ডান দিকে যে ফাংশনটা পেয়েছিলাম সেটাকে আরেকটা নতুন ফাংশন মানে x2 হিসাবে ডিফাইন করে দেবো। x2 টা ফাংশন হবে x1, x3, কারণ আমি অলরেডি ইকুয়েশনটাকে সলভ করেছি x2 এর জন্য, কাজে ডান দিকে কোনো x2 ভেরিয়েবল থাকবে না। তাহলে এটা সলভ করার পর যেটা পেয়েছিলাম সেই ফাংশনটা এইভাবে আমি ঠিক ডিফাইন করে দেবো। তাহলে x2 টা আমার ডিফাইন হয়ে গেছে। ঠিক একইভাবে x3 টা আমি ডিফাইন করে দেবো, যে বলে দেবো ক্যাপিটাল x3 টা হচ্ছে অ্যানাদার ফাংশন অফ x1, x2, আর ডান দিকে ফাংশনটা এইভাবে লিখে দেবো। ওকে, এরপরে যেটা আমাদেরকে করতে হবে ইনিশিয়াল রুটের যে ভ্যালুগুলো সেগুলো সেট করে দিতে হবে।
যেটা অলরেডি এখানে দেখো আমি ইনিশিয়াল যে অ্যাপ্রক্সিমেশন গুলো রুট গুলোর সেটা আমি সেট করেছি। যেহেতু ডান দিকের ফাংশন গুলো আগেই ডিফাইন করেছিলাম, সেটা হচ্ছে x1 x2 x3 এইভাবে ডিফাইন করেছিলাম, আমি x0 করে ডিফাইন করিনি। কাজে x1টা হচ্ছে ইনিশিয়াল যে অ্যাপ্রক্সিমেশন, সেটাকে বলছি 1.5, আর x2 হচ্ছে 2, আর x3 হচ্ছে 3। আর ইপিএসটা আমি চাইছি যে রুট গুলো কারেক্টার টু 3 ডেসিমাল প্লেস পর্যন্ত হোক, সেই জন্য ইপিএস আমি এখানে দেখো নিয়েছি। যদিও এখানে ইপিএস না করে ইএসপি আমি ডিফাইন করেছি। ওকে, ইএসপি বলছি, এরপরে ইপিএস লিখলে বেটার হতো। তাহলে 0.301 এটা আমি ডিফাইন করে দিলাম। এবার নেক্সট আমাদেরকে যেটা করতে হবে, ইনিশিয়াল মানে অ্যাপ্রক্সিমেশন যে রুটগুলো আমি ধরেছি সেটাকে ইউজ করে আমাকে ফাংশনাল ভ্যালুগুলো ক্যালকুলেট করতে হবে। ওকে, তাহলে প্রথমত ইনিশিয়াল অ্যাপ্রক্সিমেশন গুলো ডান দিকে বসিয়ে দিতে হবে। তো প্রথমটার জন্য ডান দিকে আমাকে কি কি বসাতে হবে, সেটা হচ্ছে যেহেতু প্রথম x1 ইকুয়াল টু এর জন্য যে ফাংশনের ভ্যারিয়েবল গুলো সেগুলো হচ্ছে x2 x3, তাহলে x2 x3 এর মান আমাকে এখানে বসাতে হবে। ওকে, তাহলে x2 x3 এর মান যদি আমি ডান দিকে বসিয়ে দিই, তাহলে যে নতুন ভ্যালুটা পাবো x1 এর যে নতুন ভ্যালুটা পাবো সেটাকে আমি y1 বলছি। ঠিক একইভাবে আমি যে ডান দিকে ফাংশনটা x2 ভ্যারিয়েবলের জন্য পেয়েছিলাম, সেটা হচ্ছে ক্যাপিটাল x2, তাতে আমাকে বসিয়ে দিতে হবে x1, x3। কিন্তু x1 এর নতুন ভ্যালু আমি পেয়েছি এখন y1, x1 এর নতুন ভ্যালু পেয়েছি y1, তার কাজে x1 এর জায়গায় আমি y1 বসিয়ে দেবো। ওকে, তাহলে এটা হয়ে যাচ্ছে x1, x3 মানে y1, x3। তাহলে নতুন ভ্যারিয়েবলটাকে আমি y2 বলছি। ঠিক আছে, কিভাবে আমি x3টা ক্যালকুলেট করবো, ডান দিকে যে ফাংশনটা ডিফাইন করেছিল সেখানে বসিয়ে দিতে হবে। আমার এখন যে অ্যাপ্রক্সিমেট ভ্যালুগুলো পেয়েছি x1 আর x2, সেটা হচ্ছে অলরেডি এর আগে স্টেপে ক্যালকুলেট করলাম y1 y2, সেই y1 y2 এখানে আমি বসিয়ে দেবো। তাহলে বসিয়ে দিলেই নতুন যে ভ্যারিয়েবলটা পাবো সেটা হচ্ছে x3। ওকে, তাহলে এইভাবে তোমরা দেখলে যে ইনিশিয়াল অ্যাপ্রক্সিমেশনকে কাজে লাগিয়ে ফার্স্ট অর্ডার ইটারেশন পেয়ে যাচ্ছি আমরা। ফার্স্ট অর্ডার ইটারেশন x1 x2 সরি হ্যাঁ x1 x2 আর x3 এর যে মানগুলো সেগুলোকে আমরা ডিনোট করছি y1 y2 আর y3। এখানে স্মল লেটার দিয়ে যেগুলো ডিনোট করা হচ্ছে সেগুলো হচ্ছে করসপন্ডিং ভ্যারিয়েবলের মানগুলো, আর ক্যাপিটাল দিয়ে যেটা এখানে ডিফাইন করছি বা ডিনোট করছি সেটা ডিফাইন করছে ডান দিকের যে ফাংশনগুলো। ওকে, তাহলে এটাতে গুলিয়ে নেবে না বা গুলিয়ে যাবে না। এরপরে আমরা দেখবো ফার্স্ট অর্ডার আমার অ্যাপ্রক্সিমেশন পেয়ে গেছি, আমাকে যেটা চেক করতে হবে যে রুটগুলোর অ্যাকুরেসিটা কি। ওকে, তাহলে রুটের অ্যাকুরেসি চেক করার জন্য আমাকে কি করতে হবে, পাশাপাশি যে দুটো রুট বা ইটারেশন তাদের মধ্যে যে ডিফারেন্সটা সেটা ইএসপি থেকে ছোট হচ্ছে কিনা। যদি ছোট হয় তাহলে আমার অ্যাকুরেসি পৌঁছে গেছে, তবে শুধু x1 এর জন্য নয়, x2 এর জন্য তাই করতে হবে। ওকে, এইভাবে আমাকে কিন্তু প্রত্যেকটা মান এখানে বের করে দেখতে হবে। প্রত্যেকটা যে ডিফারেন্সটা আছে এভাবে আমাকে চেক করে দেখতে হবে যে প্রত্যেকটাই আমার ইপিএস থেকে ছোট হচ্ছে কিনা। ওকে, যদি ছোট হয় তাহলে ঠিক আছে, না হলে কিন্তু এটা ডিজায়ার অ্যাকুরেসি পর্যন্ত রিচ করেনি। কাজে আমাকে ফার্দার এটাকে কি করতে হবে, ফার্দার প্রসিড করতে হবে। ওকে, ফার্দার প্রসিড করতে পারবে, নেক্সট ইটারেশনে যেতে হবে। তাহলে এখানে যেটা করব আমি y1 মাইনাস x1 লেস দেন ইপিএস হচ্ছে কিনা, এবং y2 মাইনাস x2 লেস দেন ইপিএস হচ্ছে কিনা, আর y3 মাইনাস x3 লেস দেন ইপিএস হচ্ছে কিনা। নেক্সট আমাদের যেটা করতে হবে এখানে সেটা হচ্ছে যদি এটা হয়ে গিয়ে থাকে তাহলে আমাদের কি করতে হবে না, রুটগুলোকে প্রিন্ট করে দিতে হবে। সেই জন্য আমরা যাব কি, গো টু স্টেপ 6 এ চলে যেতে হবে। আর ওখানে গিয়ে আমাকে ভ্যারিয়েবলগুলোর ভ্যালুগুলো প্রিন্ট করে দিতে হবে। মানে আমি যে ভ্যারিয়েবলের ভ্যালুগুলো চাইছিলাম x1 ইকুয়াল টু এখন যেটা ক্যালকুলেট হয়েছে x1 এর ভ্যালু সেটা হচ্ছে y1, আর x2 ইকুয়াল টু এখন y এর যে ভ্যালুটা সেটা হচ্ছে y2, আর x3 ইকুয়াল টু y3। এটা প্রিন্ট করে দিতে হবে স্টেপ 6 এ। আর যদি ডিজায়ার অ্যাকুরেসি আমি রিচ করতে পারিনি বা পৌঁছাতে পারিনি, তাহলে আমাকে কি করতে হবে, এখন যে ভ্যারিয়েবল ভ্যালুগুলো পেয়েছি সেইগুলোকে
x1 স্টোর করে দেবো, y এর মানটা x1 আর y2 যেটা মানটা x2 তে স্টোর করে দেবো, আর ঠিক একইভাবে x3 এর মানটা y3 তে স্টোর করে দেবো। করে দেওয়ার পর এখন দেখো x1 ভেরিয়েবলের নতুন ভ্যালুটা হচ্ছে ফার্স্ট ইটারেশন পর যে ভ্যালুটা পেয়েছিলাম, ঠিক সিমিলারলি x2 ভেরিয়েবলের ভ্যালুটা হচ্ছে ফার্স্ট ইটারেশন পর যেটা পেয়েছিলাম সেটা, আর x3 এর ভ্যালুটা হচ্ছে ফার্স্ট ইটারেশন পর y এর যে ভ্যালুটা পেয়েছিলাম সেটা, বা x3 এর ভ্যালুটা। ওকে, তাহলে এটা সেট করে দেওয়ার পর আমাকে ইটারেশনটা আবার ফার্দার প্রসিড করতে হবে, কাজেই আমাকে কোথায় যেতে হবে না স্টেপ 3 তে যেতে হবে। স্টেপ 3 তে মানে আবার এখানে চলে আসবো, এখানে চলে এসে আবার সেই ক্যালকুলেশনগুলো আমি সেম রিপিট করব। ওকে, তাহলে এইভাবে চলতে থাকবে, কতক্ষণ চলবে যতক্ষণ না পর্যন্ত স্টেপ 4 এ এই যে আমার লজিক্যাল কন্ডিশনটা ট্রু হচ্ছে। আমরা ট্রু হয়ে গেলে স্টেপ 6 এ মানে রেজাল্ট প্রিন্ট করছে, ততক্ষণ পর্যন্ত এই লুপটা ক্যালকুলেট কন্টিনিউ করতে থাকবে। আর যখনই হয়ে যাবে শেষের স্টেপটা হচ্ছে আমাদের এন্ড। ওকে, তাহলে এটা গেল আমাদের অ্যালগোরিদম। তাহলে অ্যালগোরিদমটা আমরা দেখে নেওয়ার পর আমরা চেক করব যে অ্যালগোরিদমে ফ্লোগত কোনো এরর আছে কিনা, সেটা চেক করার জন্য আমরা এই ফ্লো চার্ট ড্র করব। ওকে, তাহলে ফ্লো চার্টটাও দেখে নেব। এর ফ্লো চার্টটা যেটা হচ্ছে সেটা আমরা এখানে দেখে নেব। প্রথমেই স্টার্ট করব একটা ওভাল শেপ বক্স দিয়ে, অ্যাজ ইউজুয়াল যেমন আমরা করি। তারপরে নেক্সট আমাদের অ্যালগোরিদমে যেটা দেখেছিলাম ফাংশনগুলো যেভাবে ডিফাইন করেছিলাম সেগুলো আমরা এখানে ডিফাইন করে দেবো। x1 ক্যাপিটাল x1 ফাংশন অফ x2 x3 ইকুয়াল টু ডান দিকের যে ফাংশনটা, ঠিক সিমিলারলি ক্যাপিটাল x2 ইকুয়াল টু ফাংশন অফ x1 x3 ইকুয়াল টু ডান দিকের ফাংশনটা। এইভাবে আমরা ফাংশনগুলো এখানে ডিফাইন করে দেবো। ডিফাইন করে দেওয়ার পর আমার ইনিশিয়াল অ্যাপ্রক্সিমেশনের যে ভ্যালুগুলো, যেমন x1 x2 x3 ইত্যাদির যে ভ্যালুগুলো, সেগুলো এখানে আমরা সেট করে দেবো, বা ইএসপির ভ্যালুটা আমরা এখানে সেট করে দেবো। ওকে, তো সেটা করার পর নেক্সট আমরা ফার্স্ট অর্ডার ইটারেশন গুলো যেটা হবে ফাংশনের করসপন্ডিং ভ্যালুগুলো বসিয়ে দেওয়ার পর যে ক্যালকুলেশন গুলো এখানে করব, করার পর অ্যাজ ইউজুয়াল আমাদেরকে চেক করতে হয় যে এটা আমাদের যেটা অ্যাকুরেসি চাইছিলাম সেটা রিচ করেছে কিনা, তাহলে সেই কন্ডিশনটা এখানে আমরা চেক করছি। যদি এটা ডিজায়ার অ্যাকুরেসি পর্যন্ত পৌঁছায়নি, তাহলে আমাদের যেটা করতে হবে যে এখন x1 এর ভ্যালুটা হচ্ছে ফার্স্ট ইটারেশনের পর যে ভ্যালুটা পেয়েছিলাম সেটা, x2 ভ্যালুটা হচ্ছে ফার্স্ট ইটারেশন পর y এর যে মানটা পেয়েছিলাম, y2 এর মান পেয়েছিলাম সেটা, আর x3 এর মানটা হচ্ছে y3 টা। এটা এদের জায়গাগুলোতে আমরা রিপ্লেস করে দেবো। করে দেওয়ার পর এই ইটারেশনটা আবার রিপিট করব, ক্যালকুলেশনগুলো আবার রিপিট করে আবার এইভাবে চেক করব। তাহলে এইভাবে আমরা বারবার চেক করতে থাকবো আর ক্যালকুলেশনগুলো রিপিট করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত এই ডিজায়ার অ্যাকুরেসি বা রুটগুলো অ্যাকুরেসি পর্যন্ত রিচ করতে পারছি। যখনই এটা হয়ে যাবে তখনই কি হবে না আমাদের রেজাল্টটাকে আমাকে প্রিন্ট করে দিতে হবে। ওকে, তাহলে আমরা প্রিন্ট করে দেবো রেজাল্টটা প্রিন্ট করে দেওয়ার পরে আমাদের কাজ শেষ। তাহলে একটা ওভাল শেপ বক্সের মাধ্যমে এন্ড স্টেটমেন্ট দিয়ে আমাদের এখানে ফ্লো চার্টটা শেষ করব। তাহলে এটা হচ্ছে ফ্লো চার্ট। তাহলে তোমরা ফ্লো চার্ট দেখলে কিভাবে করতে হয়। এরপরে নেক্সট আমাদের যেটা করতে হবে, এটা কোড ব্লকে আমরা রান করে প্রোগ্রামিংটা লিখে রান করে চেক করে দেখবো যে রেজাল্ট আমরা ঠিকঠাক দিচ্ছি। তো সেটা করার জন্য আমরা প্রথমত যেটা করব সেটা হচ্ছে সি ড্রাইভে গিয়ে কোড ব্লকটা ওপেন করব। আমার ড্রে ড্রাইভে আমি অলরেডি একটা প্রজেক্ট তৈরি করেছিলাম সি প্রোগ্রামিং নামে, ঠিক আছে। তো সেখানে গিয়ে আমি একটা যে কোনো একটা প্রোগ্রাম খুলবো। ওকে, তাহলে এখানে একটা এমটি ফাইল আমি ওপেন করব। এমটি ফাইল ওপেন করার পর যেটা আমি এখানে করব সেটা হচ্ছে এখানে আমার প্রোগ্রামিং গুলো আমাকে লিখতে হবে। তাহলে অ্যাজ ইউজুয়াল যেহেতু আমার এখানে প্রোগ্রামিংটা হচ্ছে গস সিডল ইটারেশন মেথডের জন্য, কাজে আমরা যেটা করব প্রথমে একটা হেডার দেব। সেই হেডারটা হচ্ছে প্রোগ্রাম অফ গস সিডল মেথড। ওকে,
এটার পর তোমরা তোমাদের যাবতীয় ইনফরমেশন দিতে পারো, নাম, রোল নাম্বার, প্রোগ্রামিং ডেট ইত্যাদি। আমি টাইম বাঁচানোর জন্য সেটা করছি না। এরপর আমরা হেডার ফাইল যেটা লিখবো, তবে হেডার ফাইল লেখার আগে এই প্রোগ্রামটা আমি প্রথমে সেভ করে নেবো, যাতে করে কালারফুল দেখায় আমার প্রত্যেকটা লেখা। তাহলে গস সিডল ইটারেশন মেথড, এটা সেভ করলাম আমি। এরপরে যেটা করব, আমাদের হেডার ফাইল দিতে হবে। তো হেডার ফাইলের স্টেটমেন্ট তোমরা জানো, হ্যাজ ইনক্লুড স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুটের জন্য স্টুডিও ডট এইচ। আর এখানে তোমার ফাংশন যেহেতু ডিফাইন করতে হবে, কাজে সেটার জন্য তোমাকে যেটা করতে হবে, একটা ম্যাথ প্যাকেজও ইনক্লুড করতে হবে। ম্যাথ ডট এইচ। তোমার হেডার ফাইল দুটো এখানে ডিফাইন করা হয়ে গেছে। নেক্সট যেটা করতে হবে, ফাংশনগুলো ডিফাইন করে দিতে হবে। তাহলে ফাংশন যেগুলো ডিফাইন করতে হবে, আমরা সেটা কপি পেস্ট করবো ফাংশনগুলো, যেন আমাকে লিখতে না হয়। তাহলে এখানে আমরা অ্যালগোরিদমে চলে যাবো। আমি অ্যালগোরিদমে দেখো, এটা ছিল আমার ডিফাইন, সেই ফাংশনগুলো আমি ডিফাইন করব। তাহলে ডিফাইনের স্টেটমেন্ট হচ্ছে as define, সরি, as define, as define, এখানে সমান হবে না, সমানের জায়গায় একটা স্পেস। ঠিক সিমিলারলি পরের লাইনগুলোতেও আমাদের ডিফাইন স্টেটমেন্টটা দিতে হবে। x2 ইকুয়ালটা তুলে দেবো পরের লাইনে, ঠিক একইভাবে has define x3, x3টা আমি ডিফাইন করব। সমানটা তুলে দেবো। তাহলে এখানে দেখো তিনটে ফাংশন আমার ডিফাইন করা হয়ে গেছে। এরপরে আমরা মেন যেটা ফাংশনটা স্টার্ট করতে হবে, মেন মেনটা এখানে স্টার্ট করছি। দেখো, মেনের প্রথম ভিতরে যেটা কাজ হচ্ছে, আমাদের ভ্যারিয়েবলগুলো ডিফাইন করে দিতে হবে। তাহলে আমার ভ্যারিয়েবল রিয়েল টাইপ, তুমি ফ্লোট নিতে পারো, ডাবল নিতে পারো। তাহলে আমি ডাবল নিয়ে কাজ করব। ডাবল ডাবল ভ্যারিয়েবল কি কি এখানে আমি ইউজ করতে চাইছি, সেগুলো আমাকে এখানে প্রথমেই বলে দিতে হবে। তো প্রথমত আমি ডাবল ভ্যারিয়েবল বলছি x1, x2, x3, এগুলো হচ্ছে আমার ডাবল ভ্যারিয়েবল। এছাড়াও আমি প্রোগ্রামে ডিফাইন করব y1, y2, y3, এই জন্য এদেরকে লিখে দেবো। ওকে, অলরেডি আমি অ্যালগোরিদমে দেখো তোমাদের বলেওছিলাম যে এখানে সেটের মধ্যে যে ভ্যালুগুলো আছে সেগুলো ডাইরেক্ট বসিয়ে দিতে পারি। ইনিশিয়াল অ্যাপ্রক্সিমেশনগুলো সেগুলো আমি যখন ফাংশনটা ডিফাইন করছি তখনই কিন্তু আমি দিয়ে দিতে পারি। কাজেই এই ভ্যালুটা x1, x2, x3 এই জায়গাতে আমি এই ভ্যালুগুলো লিখে দিতে পারি। ওকে, y1, y2, y3, আরও কোনো ফাংশন লাগলে সেটা পরে আমরা এখানে ইনক্লুড করে দেবো। এছাড়াও আমি একটা এখানে ইন্টিজার ডিফাইন করতে চলেছি, সেটা হচ্ছে আই। এই ইন্টিজার আইটার ভ্যালু ইনিশিয়াল নিয়ে নেব 0। ইন্টিজার আইটা কেন ইউজ করছি সেটা প্রোগ্রাম চলাকালীন আমি তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেবো, কাজেই এটা এখন স্কিপ করছি। এবারে ভ্যারিয়েবল ডিক্লারেশন হয়ে গেছে। তো প্রথমত যেটা হবে, আমার যা ইনপুট দরকার দেখো এখানে আমি দিয়ে দিয়েছি, শুধুমাত্র ইএসপির ভ্যালুটা এখানে দেওয়া হয়নি। কাজেই আমি এখানে কমা দিয়ে বা উপরেও ডিফাইন দিয়েও তুমি ইউএসপি দিতে পারো। আমি এখানে ডিফাইন করার তোমাদের টেকনিক আরেকটা দেখিয়ে দিচ্ছি। তুমি চাইলে ভ্যারিয়েবল ডিক্লারেশনের কাছে আমি যেহেতু অ্যালগোরিদম ইএসপি বলেছিলাম, ইএসপি দিয়ে দেখাচ্ছি। এটা ইএসপি স্পেস দিয়ে দশমিকের পর 3 ঘর পর্যন্ত রুট মেলাতে চাইছি, কাজেই এটা। তাহলে ইএসপিটাও ডিফাইন করে দিয়েছি। আচ্ছা, নেক্সট যেটা আমাদেরকে করতে হবে, সব ইনপুট দেওয়া হয়ে গেছে, কাজেই স্ক্যানের কোনো এখানে প্রয়োজন নেই।
এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যালগোরিদমে দেখো নেক্সট স্টেপ হচ্ছে হ্যাঁ ক্যালকুলেট, মানে এটা ডু লুপের ভিতর আমাকে এই ক্যালকুলেশন গুলো করে নিতে হবে। ওকে, তাহলে এটা আমি প্রথমত ফাংশনটাকে কপি করে নেবো। কপি পেস্টগুলো আমি সাধারণত করছি সময় বাঁচানোর জন্য। আহ, এখানে দেখো একটা ডু লুপ আমি স্টার্ট করলাম। আমি একটা ডু লুপ স্টার্ট করেছি। আমার যেগুলো ক্যালকুলেট করতে হবে সেগুলো এখানে দেখো ডিফাইন করে দিলাম। ওকে, তাহলে ডু লুপের ভিতর এগুলো ক্যালকুলেট করে নেবো। এটা ক্যালকুলেট করে নেওয়ার পরে আমার প্রথম কাজ হচ্ছে দেখে নেওয়া যে এরর গুলো ডিজায়ার অ্যাকুরেসি পর্যন্ত পৌঁছেছে কিনা। সেটা কিভাবে চেক করব, সেটা আমি ইফ স্টেটমেন্ট দিয়ে চেক করে নেব। ইফ স্টেটমেন্ট দিয়ে চেক করে নেওয়ার জন্য আমি যেটা করব, আমার এখানে অলরেডি কোডিং ফর্মেই লেখা আছে, এখানে সেটাকে আমি কপি পেস্ট করব। না, অ্যাপসটাকে একটু রিডিফাইন করতে হবে। এখানটা লিখতে হবে আমার if apps, তাই তো অ্যাবসলিউট ভ্যালুর লাইব্রেরি ফাংশন হচ্ছে if apps, ঠিক পরেরটা তাই। ঠিক পরেরটাকেও আমি এভাবে ডিফাইন করে দেবো। তাহলে আমরা যেটা দেখবো যে ডিফারেন্স গুলো সাকসেসিভ রুটের ভিতর ডিফারেন্স গুলো ইপিএস থেকে ইএসপি থেকে ছোট হচ্ছে কিনা। যদি এটা আমার হয় তাহলে কিন্তু আমার রেজাল্টে আমি পৌঁছে গেছি, সেটাকে আমাকে প্রিন্ট করে দিলেই। ওকে, তাহলে সেটার জন্য আমরা কি করব, প্রিন্ট স্টেটমেন্ট দিয়ে দেবো এখানে। প্রিন্ট এফ, আমরা আপাতত স্ক্রিনে আউটপুট চাইছি, কাজে আমাদের রেজাল্টগুলো আমি চাইছি যে স্ক্রিনেই প্রিন্ট করে দেয়। ওকে, তাহলে প্রিন্টে আমরা রেজাল্টটা করব x1 ইকুয়াল টু, এখন যে ভ্যালুটা পেয়েছি রেজাল্টেন্ট এক্স এর জায়গায় সেটা হচ্ছে y1, সরি এখানে ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করতে হবে। তাহলে এটা হচ্ছে পার্সেন্টেজ। তাহলে এখানে ডাবল ইউজ করেছো, এখানে ফ্লোট দিতে পারো, লং ফ্লোট দিতে পারো, যেটা তুমি চাও। আমি লং ফ্লোট দিচ্ছি। একটা ট্যাব দেবো, ট্যাব দেওয়ার পর x2, দ্বিতীয় যেটা হচ্ছে x2 এর মান, সেটাকে আমরা এভাবে লিখব পার্সেন্টেজ দিয়ে এর ফরম্যাট .3, .3টা দেওয়ার মানে 0.3 ঘর পর্যন্ত আমি রেজাল্ট চাইছি, সেই জন্য আমি .3 দিয়েছি। আর এই লেফটটা হচ্ছে লং ফ্লোট। ওকে, তাহলে x2 হয়ে গেছে। x3টা ঠিক একইভাবে আমি ডিফাইন করে দেবো। x3টা আমার হবে .3 লং ফ্লোট। ওকে, তাহলে ডাবল কোটের পর বাইরে গিয়ে আমরা যেটা করব ভ্যারিয়েবল গুলো এখানে লিখে দেবো, কার কার ভ্যালু আমি এখানে প্রিন্ট করছি। প্রথমত করছি হচ্ছে y1 এর ভ্যালু, কমা y2 ভ্যালু, কমা y3। ওকে, তাহলে প্রিন্ট করব এদের ভ্যালুগুলো। তাহলে দেখো আমি আমার রেজাল্ট পৌঁছে গেছে, পেয়ে গেছি, সেই রেজাল্টটাকে আমি এইভাবে প্রিন্ট করব। তো প্রিন্ট করার জন্য যেটা করতে হবে আমাকে, এখানে আমার ফাইনাল ডেস্টিনেশনে আমি পৌঁছে গেছি। কাজেই দেখো এখানে প্রথমে আমি একটা ইন্টিজার ডিফাইন করেছিলাম আই, আর ইনিশিয়াল ভ্যালু দিয়েছিলাম 0। তাহলে আমি স্টার্টিং পয়েন্টে যদি ইনিশিয়াল ভ্যালু আয়ের 0 দিয়ে থাকে, আমি আমার ডেস্টিনেশনে আয়ের ভ্যালু ডিফাইন করব 1। এই ভ্যালুটা দেওয়ার অর্থ হচ্ছে যখনই আই ভ্যালুটা 1 পেয়ে গেছে,
কম্পিউটার, তার মানে কি সে ডেস্টিনেশন পৌঁছে গেছে। আর যখন আয়ের ভ্যালুটা 0 আছে তার মানে সে এখনো ডেস্টিনেশন পৌঁছায়নি। তাহলে এটা আইডেন্টিফাই করার জন্য আমি এখানে আই যে ইন্টিজারটা এখানে ডিফাইন করেছি। ওকে, তাহলে আই ইন্টিজারের ভ্যালুটা বলতে হবে যে আমি ডেস্টিনেশন রিচ করেছি বা করিনি, সেই কারণে আই ভ্যারিয়েবলটা এখানে ডিফাইন করা। এটা যদি হয়, এটার পরে আমাদেরকে যেটা করতে হবে, এলস দিয়ে, যদি এটা না হয়ে থাকে তাহলে আমাকে যেটা হচ্ছে এলস দিতে হবে। এলস দিয়ে আমাকে যেটা ডিফাইন করতে হবে সেটা হচ্ছে, এটা হয়নি তার মানে হচ্ছে নতুন যে x1 x2 x3 ভ্যালুগুলোকে সেগুলো রিপ্লেস করতে হবে y1 y2 y3 দিয়ে, যেটা এখানে আছে অলরেডি করা। দেখো স্টেপ, এটা আমি এখান থেকে কপি করব, কপি করার পর আমার প্রোগ্রামে পেস্ট করব আমি এটা। তার মানে নতুন ভাবে ভ্যারিয়েবলের ভ্যালুগুলো এখানে ডিফাইন করে দিচ্ছি আমি। এগুলো হচ্ছে এটা। ওকে, তাহলে এলস আমার x1 হচ্ছে x1 ইকুয়াল টু y1, x2 ইকুয়াল টু y2 আর x3 ইকুয়াল টু y3। ঠিক আছে, তাহলে নতুন যে x1 x2 y1 x2 ইকুয়াল টু y2 আর x3 ইকুয়াল টু y3 এটা রিপ্লেস করে দিচ্ছি ভ্যালুগুলো। এই ভ্যালুগুলো রিপ্লেস করার পর এই ক্যালকুলেশনটাকে আমার আবার ইটারেশনটাকে চালাতে হবে। তো সেই জন্য আমার ডু এর প্রথমে যেতে হবে। তো সেটা কিভাবে যাব আমরা, না সেটা যাওয়ার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এই যে ডু লুপটাকে আর একটু একটা কন্ডিশন আমাকে এখানে অ্যাড করতে হবে। সেটা হচ্ছে কতক্ষণ পর্যন্ত এই ডু লুপের ক্যালকুলেশনটা রিপিট হবে, না হোয়াইল, এখানে একটা হোয়াইল দেবো আমি। হোয়াইল দেওয়ার পর ফার্স্ট ব্র্যাকেটের ভিতর দিতে আমাকে যেটা দিতে হবে সেটা হচ্ছে আই নট ইকুয়াল টু 1, যতক্ষণ না পর্যন্ত আয়ের ভ্যালুটা 1 এর সাথে সমান হচ্ছে, হ্যাঁ, বা আয়ের ভ্যালুটা 1 ছাড়া অন্য কোনো ভ্যালু থাকবে যখন আয়ের, ততক্ষণ পর্যন্ত একটা ক্যালকুলেশনটা করতে থাকবে। যখনই আয়ের ভ্যালুটা 1 হয়ে যাবে তখন কিন্তু বেরিয়ে যাবে, এটার মানে হচ্ছে তাই। ওকে, তাহলে ডু ফাইল দিয়ে এখানে এটা আমি শেষ করলাম। এরপরে আমাদেরকে যেটা করতে হবে, এই প্রোগ্রামিংটা আগে একবার রান করে দেখে নিতে হবে যে সব ঠিকঠাক আছে কিনা। তো প্রথমত আমি বিল্ডে ক্লিক করতেই দেখো এরর দেখিয়েছে কিছু, 27 দেখাচ্ছে এরর এক্সপেক্টেড সেমিকোলন বিফোর। ওকে, তাহলে if comma else this, while এর পর কি হবে। ওকে, তাহলে জিরো এরর জিরো ওয়ার্নিং, দেখো সেমিকোলনটা দিয়ে দিতে এররটা নেই আর। এরপরে যেটা করব আমরা এটাকে রান করব। ওকে, তাহলে রান করে নিয়েছি, রান করে দেখো আমাদের রেজাল্ট দিয়ে দিয়েছে প্রোগ্রাম। তো সেই রেজাল্টটা আমাকে কি করতে হবে, চেক করে দেখে নিতে হবে। প্রথমত আমি যেটা চেক করে নেবো যে আমার কাছে অলরেডি যে রেজাল্টটা ছিল তার সাথে ম্যাচ করছে কিনা। আমার রেজাল্টটা হচ্ছে এটা, সেটা হচ্ছে 1.138, x2 equal to 2.127 আর x3 equal to 2.985। তাহলে তোমরা দেখতে পাচ্ছ রেজাল্ট কিন্তু অ্যাকুরেট রেজাল্ট দিয়ে দিয়েছে। আর এরপরে যেটা আমাদেরকে করতে হবে, ডায়লগ বক্সটা আমি ক্লোজ করছি। এরপরে যেটা আমরা করব যে এই ইটারেটিভ যে ইন্টারমিডিয়েট যে স্টেপগুলোতে রুটগুলো যে অ্যাপ্রক্সিমেট ভ্যালুগুলো যে ক্যালকুলেট করেছে, এটা তো ফাইনাল রেজাল্টটা প্রিন্ট করে দিচ্ছে, কিন্তু ইন্টারমিডিয়েট স্টেপে যে রুটগুলো ও ক্যালকুলেট করেছিল সেগুলো যদি আমি প্রিন্ট করতে চাই তো তার জন্য আমাকে একটা কমেন্ট দিতে হবে, প্রিন্ট কমেন্ট দিতে হবে। তো সেটা আমি এখানে দিতে চলেছি। এরপরে এটা দেওয়ার পরেও আমি যেটা দেখব যে আউটপুট ফাইলটাকে বা রেজাল্ট ফাইলটাকে আরো কিভাবে সুন্দরভাবে সাজানো যায় সেটাও আমরা দেখবো এখানে। তো সেটা করার জন্য প্রথমত আমি যেটা করব এখানে, এখানে ফাইনাল রেজাল্টটাও প্রিন্ট করে দিচ্ছে। আমি যদি চাই ইন্টারমিডিয়েট স্টেপগুলো প্রিন্ট করুক, তাহলে আমি সেটা করব এখানে। এর এলসের
শুরু হওয়ার পরও দিয়ে দিতে পারি, বা আমি এর পরও স্টেপটাতেও এটা লিখে দিতে পারি। ওকে, তাহলে আমি এখানে ইন্টারমিডিয়েট স্টেপগুলো এভাবে প্রিন্ট করতে চাইছিলাম, তাহলে এখানে দিয়ে দিয়েছি এটা। তো এটা দেওয়ার পর একটা ব্যাকস্ল্যাশ এন দেবো, কারণ নিউ লাইনে আমাকে এই রেজাল্টগুলো আমি প্রিন্ট করতে চাইছি। y1 y2 আর y3 ভ্যারিয়েবলটা আমি চাইছি প্রত্যেকটা স্টেপে, মানে এটা প্রত্যেকটা ইটারেটিভ স্টেপে সে প্রিন্ট করে দেখ, সেই জন্য আমি এই প্রিন্ট কমেন্টটা এখানে দিলাম। আর প্রত্যেকটা লাইনের মধ্যে গ্যাপ রাখার জন্য ব্যাকস্ল্যাশ এন এই কমেন্টটা দিয়েছি। এছাড়াও আমি চাইছি যে ইটারেটিভ যে রেজাল্টগুলো দিচ্ছে সেটার মধ্যে আর ফাইনাল রেজাল্টের মধ্যে একটা লাইন দেখ, যাতে করে দুটোর মধ্যে ডিফারেন্স আমি বুঝতে পারি। সেই জন্য আমি কি করব, আরেকটা প্রিন্ট কমেন্ট দেব। দেওয়ার পর ডাবল কোটের ভিতর আমি যেটা করব সেটা হচ্ছে লিখবো এখানে ফাইনাল রেজাল্ট। ধরো আমি এই লেখাটা দিলাম, ওকে, দিয়ে ব্যাকস্ল্যাশ এন দিলাম। দেওয়ার পর এই লেখাটা আমি চাইছি শুধু প্রিন্ট করুক, অন্য ভ্যারিয়েবলের ভ্যালু চাইছি না প্রিন্ট করুক, শুধুমাত্র এই লেখাটা দেখ, যাতে করে আমি বুঝতে পারি যে ফাইনাল রেজাল্ট হচ্ছে এটা। আর এগুলো হচ্ছে ইটারেশন। ওকে, এইখানে যে প্রিন্টগুলো আছে বা নিচের যে প্রিন্ট কমেন্টটা দিয়েছি সেটা হচ্ছে ইটারেটিভ, প্রত্যেকটা ইটারেটিভ স্টেপগুলোর জন্য। তাহলে এটা ফাইনাল রেজাল্ট নয়, এটা হচ্ছে ইটারেশন রেজাল্ট। ওকে, তাহলে আমি এটা লিখে নেবো ইটারেশন রেজাল্ট। সরি, তাহলে এটা হওয়ার পর আমি আরেকবার রান করে দেখে নেবো যে আমি যে কমেন্ট গুলো দিলাম সেটা ঠিকঠাক কাজ করছে কিনা। এই দেখো, না, একটা জায়গায় ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে এই যে ইটারেশন রেজাল্টটা প্রত্যেকটা লাইনে দিচ্ছে, আমি সেটা চাই না। আমি চাই ফাইনাল রেজাল্ট একটাই দেখ আর ইটারেশন রেজাল্ট লাইনটা একটাই দেখ। কাজেই এটাকে আরেকটু আমি চেঞ্জ করতে হবে আমাকে। তো সেটা করার জন্য আমি যেটা করব, এই লাইনটাকে এখানে না নিয়ে, লুপের ভিতর না নিয়ে লুপের বাইরে দেবো, লুপের বাইরে দেবো। ওকে, তাহলে লুপের বাইরে দেওয়ার মানে অর্থ হচ্ছে আমি যেখানে ডিফাইন করেছিলাম সেখানে যদি দিয়ে দিই এটাকে ইটারেশন রেজাল্ট। এটা ছাড়াও আমি চাইছি আরেকটা জায়গায় এখানে ও প্রিন্ট করে দেখ আমার ইনপুট গুলো কি কি। তো এই লাইনটা আরেকবার কপি করব, কপি করে পেস্ট করব, ইনপুট করে দেবো এটা আমি। ওকে, ইনপুট লেখাটা দিয়ে দিলাম, যাতে করে ও ইনপুট লেখাটাও দিয়ে দেখ আর ইনপুট ভ্যারিয়েবল গুলো আমি চাইছি ও প্রিন্ট করে দেখ। তাহলে এই কমেন্টটা আরেকবার আমি কপি পেস্ট করবো এখানে। তাহলে আমি চাইছি ও প্রিন্ট করে দেখ আমার ইনপুট ভ্যারিয়েবল গুলো কি কি দেওয়া ছিল। ওকে, তো ইনপুট ভ্যারিয়েবল মানে হচ্ছে ধরো x1 না বলে x0 বলতে পারো, যেন তুমি পার্থক্য করতে পারো x1 x2 এর মধ্যে। x0 দিয়ে ডিফাইন করলাম আমি এটা। না, x0 দিলে আলাদা করা যাবে না, এটা x1 ই থাক। x1 এটা, x2 3f, x3 এটা। হুম, আর ইনিশিয়াল ভ্যালু গুলো হচ্ছে x1, যেটা আমি ইনিশিয়ালি সেট করেছি x1 ইকুয়াল টু 1.5, আমি চাইছি এই রেজাল্ট গুলো দেখাবো। x2 ইকুয়াল টু 2 আর x3 ইকুয়াল টু 3, আমি চাইছি রেজাল্ট গুলো প্রিন্ট করবো। ওকে, তাহলে এগুলো আমি লিখে দেবো এখানটায়। লিখে দেওয়ার পর আমি এখানে একটা নিউ লাইন দিয়ে দেবো। এরপরে আমি দেখবো যে আমি যেটা চাইছিলাম সেটা দিচ্ছে কিনা। তাহলে বিল্ড করলাম, বিল্ড করে রান করলাম, রান করতেই দেখো দিয়ে দিয়েছি ইনপুট। আমি যেটা ইনপুট দিয়েছিলাম x1 এর ইনিশিয়াল অ্যাপ্রক্সিমেশন দিয়েছিলাম 1.5, x2 দিয়েছিলাম 2 আর x3 দিয়েছিলাম 3, সেটা দিয়ে দিয়েছে। ইটারেশন রেজাল্ট গুলো দিয়ে দিয়েছে, প্রত্যেকটা ইটারেশন স্টেপে x1 এর মান কত, x2 এর মান কত, x3 এর মান কত ইত্যাদিও দিয়ে দিয়েছে। আর ফাইনাল রেজাল্টটাও এখানে দিয়ে দিয়েছে। ওকে, তাহলে তুমি দেখলে যে কিভাবে তুমি ইনপুট আউটপুট দুটো
মানে ফাইলকেই সহজেই তুমি স্ক্রিনে ডিসপ্লে করাতে পারো। এরপরে আমরা যেটা করব, একটা আউটপুট ফাইল ডিফাইন করব, আর সেই ফাইলের ভিতর এই রেজাল্টটা আমি সেভ করতে চাইছি। এটা তো স্ক্রিনে তুমি দেখলে কিভাবে করতে হয়। তো সেটা করার জন্য আমাদের যেটা করতে হবে, একটা ফাইল ওপেনের কমেন্ট দিতে হবে। তাহলে তোমরা সিনট্যাক্স জানো ফাইল ওপেন করার? ফাইল স্টার ফাইল পয়েন্টারের নাম, সেটা হচ্ছে এটা আমার গস সিডেল ইটারেশন, সেই জন্য গস সিডেল ইটারেশন আমি দিলাম। তোমরা চাইলে অন্য কিছু দিতে পারতে। তার মানে আমি GSI ইজ ইকুয়াল টু, আমাদের ফাইল ওপেন করার কমেন্ট হচ্ছে এক্স ওপেন, দিয়ে ডাবল কোটের ভিতর প্রথম বন্ধনীর ভিতর ফাইলটার নাম দিতে হয় আমাকে। তাহলে আমি নাম দিলাম রেজাল্ট রেজাল্ট গস সিডেল ইটারেশন মেথড, গস সিডেল এটা স্মলে দিলাম, ডট টেক্সট TEXT। ওকে, তো এটা হচ্ছে আমার আউটপুট ফাইলের নেম আর তার এক্সটেনশন। এরপরে ডাবল কোটের বাইরে কমা দিয়ে উইদিন ডাবল কোট আমার মোডটা দিতে হয়। মোডটা হচ্ছে এডিটেবল মোড, ওই জন্য W+ দেবো আমি। তাহলে এফ ওপেন কমেন্টটা দিয়ে দেওয়া হয়েছে আমার। এরপরে নেক্সট যেটা করতে হবে, আমার ফাইল পয়েন্টারটা মানে GSI এটা আউটপুট, প্রত্যেকটা যে আউটপুট বা প্রিন্ট কমেন্ট দিয়েছিলাম সেগুলো চেঞ্জ করতে হবে। মানে প্রিন্ট এফ কমেন্টটা হচ্ছে স্ক্রিনে প্রিন্ট করার জন্য, ফাইলে প্রিন্ট করার জন্য এফ প্রিন্ট এফ, আর এফ প্রিন্ট এফ এর পর প্রথম বন্ধনীর ভিতরে আমাকে যেটা লিখতে হবে ফাইল পয়েন্টারটা দিতে হবে, দিয়ে কমা দিতে হবে। ঠিক একইভাবে প্রত্যেকটা প্রিন্ট এফ কমেন্ট গুলোকে চেঞ্জ করে এফ প্রিন্ট এফ করতে হবে, আর ফার্স্ট বন্ধনীর ভিতর ফাইল পয়েন্টারের অ্যাড্রেসটা দিয়ে কমা দিতে হবে। তাহলে আমরা যেটা করব, আমাদের যতগুলো প্রিন্ট এফ কমেন্ট ছিল প্রত্যেকটার ভিতর আমি GSIটা দিয়ে দেবো, দেওয়ার পর কমা দেবো। ঠিক আছে, আর নিচে আরো কতগুলো আছে, তাহলে এফ প্রিন্ট এফ দেওয়ার পর GS1 দিয়ে কমা, ঠিক তারপর একটা এফ প্রিন্ট এফ দেওয়ার পর GSI দিয়ে কমা, লাস্টে আরেকটা আছে সেটা হচ্ছে এফ প্রিন্ট এফ দিয়ে এখানে GSI দিয়ে একটা কমা। ওকে, তাহলে এটা হয়ে গেছে। এরপরে আমরা এটাকে রান করে দেখে নেবো যে ঠিকঠাক রান করছে কিনা। ওকে, জিরো এরর, জিরো ওয়ার্নিং, একটা ওয়ার্নিং আছে, যদিও সেটা ইন্টিজার মোডের জন্য, সেটা তুমি ইন্ট ইভেন্ট করলেই চলে যাবে। আর এটা দেখো রেজাল্ট দিয়ে দিয়েছে, প্রসেস রিটার্ন 0। আমাকে রেজাল্টটা চেক করতে হবে, রেজাল্টটা কোথায় পাবো না, রেজাল্ট GSI নামে একটা ফাইল তৈরি করেছে। কোথায় করবে না, সেই ফোল্ডারে করবে যে ফোল্ডারে আমি প্রজেক্ট তৈরি করে রেখেছি, যে ফোল্ডারটা, সেই ফোল্ডারটাতে আমি চলে যাব। তাহলে আমার নাম ছিল রেজাল্ট GSI, সেটা ওপেন করবো আমি। তাহলে সেটা একটু বড় করি যাতে তোমরা দেখতে পাও। এটা হচ্ছে দেখো আমার ফাইলটা। ওকে, তাহলে ইনপুট রেজাল্ট দিয়ে দিয়েছে এখানে, আউটপুট ফাইনাল রেজাল্ট দেখো এখানে প্রিন্ট। এইভাবে খুব সহজেই তুমি তোমার এই যে অ্যালগোরিদম বা কোডগুলো ইউজ করে, এই কোডগুলো ইউজ করে তুমি গস সিডাল ইটারেশন মাধ্যমে তুমি সিস্টেম অফ এন লিনিয়ার ইকুয়েশনের অ্যাপ্রক্সিমেট রুট তুমি বের করতে পারো। তাহলে যদি তুমি এই প্রোগ্রামটা প্রিন্ট আউট নিতে চাও, তো সেটার জন্য করতে হবে প্রথমে কন্ট্রোল সি করে আউটপুট ফাইল বা রেজাল্ট যেটা ফাইল ছিল সেখানে ফার্স্ট লাইনের প্রথমে গিয়ে এন্টার মেরে লাইনটা চেঞ্জ করে উপরে গিয়ে পেস্ট করে দেওয়া প্রোগ্রামটা। ওকে, তাহলে দেখো এখানে ইনপুট প্রোগ্রাম আর প্রোগ্রাম সব কিন্তু একসাথে আছে, আউটপুট ইনপুট আর প্রোগ্রাম সব একটা ফাইলে তুমি পেস্ট করে তৈরি করে দিয়েছো। এটা সেভ করে প্রিন্ট নিয়ে নেবে। ওকে, এটা সেভ হয়ে গেল। এইভাবে তুমি সেভ করার পর জাস্ট এখান থেকে ফাইলে গিয়ে প্রিন্টটাই ক্লিক করলেই তুমি এটা প্রিন্ট নিতে পারবে।